প্রিন্স যিনি মরে গেছে ওর জন্য তুমি আর কত অপেক্ষা করবো? ওকে ভুলে যাও তুমি। না মা, আমার এখনো পুরো বিশ্বাস আছে যে জিনি এখনো বেঁচে আছে। আর যদি এমনটা হয় তাহলে তো আমার সবকিছু ফাঁস হয়ে যাবে। দাদিমা আপনার কি হয়েছে? তাড়াতাড়ি উঠো। রাকিব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দাও। রাকিব চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আরে মা, শরীর এখন কেমন আছে? স্যার ডাক্তার বলল হঠাৎ করে উনি ঘাবড়িয়ে যে বেহুশ হয়ে গেছে। আর এই দুইটা বাচ্চা অ্যাম্বুলেন্সে ফোন দিয়ে আপনার মাকে বাঁচিয়েছে। শোনো, আমি তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আঙ্কেল এসবের কোনো প্রয়োজন নাই। আমার আম্মু বলে মানুষকে সাহায্য করে মানুষের কর্তব্য। যদি আমার জিনি থাকতো তাহলে আমাদের বাচ্চাও এত বড় হয়ে যেত। বন্ধুরা, আমি আর প্রিন্স পালিয়ে বিয়ে করেছিলাম আমার পরিবারের অমত নিয়েই। এরপর আমরা যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার শাশুড়ি অনেক চাল চালে। শোনো, যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলবা, আর ছেলে হলে রেখে দিবা। ম্যাম গুড নিউজ, যিনি যমজ সন্তান জন্ম দিয়েছে একটা ছেলে আর একটা মেয়ে। এরকমটা হতে পারে না, মেয়েটাকে মেরে ফেলো আর ছেলেটাকে বাঁচিয়ে রাখো। এরপর ডক্টর তো অনেক ভালো ছিল, সে আমাকে বলাতে আমি আমার সন্তানকে নিয়ে পালিয়ে যাই। স্যার তাড়াতাড়ি আসেন, আপনার আম্মার হুঁশ ফিরেছে। রাকিব, মিতু, তোমরা যে একটা মহিলাকে সাহায্য করেছে এতে আমি অনেক খুশি হয়েছি। কি এই বাচ্চা দুটো মা এসেছে? আমি ওদের সাথে এখনই দেখা করব। বন্ধুরা, এরপর কি জিনিস সাথে প্রিন্সের দেখা হবে? প্রিন্স কি জানতে পারবে ওই দুইটা সন্তান তার নিজের? কি হবে দেখতে পারবো পার্ট 2 তে। আর পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও।